আচ্ছা, আপনি কি খেয়াল করেছেন এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই স্টোরি, রিলস, পোস্টস সব জায়গায় শুধু মুখ আর মুখ। যেখানে কেউ কফি খাচ্ছে তার ছবি পোস্ট করছে, কেউ সকালে জগিংয়ে যাচ্ছে তার ছবি পোস্ট করছে, কেউ আনন্দে আছে, কেউ দুঃখে আছে, কেউ কোনো কিছু সেলিব্রেশন করছে। সব কিছু ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ কিছু না কিছু ডেইলি বেসিসে পোস্ট করে চলেছে। ঠিক সেখানেই কিছু সংখ্যক মানুষ এরকম আছে যাদের প্রোফাইল তো সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু তারা না তো রেগুলার অনলাইন থাকে আর না তো সেরকম কিছু পোস্ট করে। ইনফ্যাক্ট তারা বহু মাস কিংবা বহু বছর সোশ্যাল মিডিয়াতে থাকার পরেও নিজের প্রোফাইল পিকচারটা পর্যন্ত বদলায় না। আপনার আশেপাশে আপনি এরকম কাউকে না কাউকে অবশ্যই দেখে থাকবেন, কিংবা এটাও হতে পারে যে সেই মানুষটা আপনি নিজেই। আজকের ভিডিওটা এই কিছু সংখ্যক মানুষদের সাইকোলজি ঠিক কীভাবে কাজ করে সেই নিয়েই। আজ আমরা বোঝার চেষ্টা করব যে কেন কিছু সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের ফটো বা আদার্স কিছু পোস্ট করে না। তারা কি ইনসিকিউর, তারা কি শাই, নাকি তারা আমাদের চিন্তাভাবনার থেকেও বেশি ইমোশনালি স্ট্রঙ্গার? এটা কি তাদের ফিয়ার, নাকি এটা তাদের ম্যাচুরিটি? আজকের ভিডিওতে আপনি আর আমি একসাথে এই জিনিসটাই বোঝার চেষ্টা করব। তবে সবার প্রথম বলতে চাই যে এই ভিডিওটা কিন্তু কাউকে জাজ করার উদ্দেশ্যে বানানো নয়। এটা যারা সোশ্যাল মিডিয়াতে কম বা বেশি পোস্ট করে তাদের পক্ষেও নয়, তাদের বিপক্ষেও নয়। এটা শুধুমাত্র তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করা। আগে একটা বেসিক জিনিস বুঝে নেওয়া দরকার। ছবি পোস্ট করা মানে কিন্তু বেশিরভাগ মানুষের কাছে শুধুমাত্র ছবি পোস্ট করা নয়। সাইকোলজি অনুযায়ী ছবি পোস্ট করা মানে কিছু মানুষের কাছে ভ্যালিডেশন চাওয়া, অ্যাটেনশন চাওয়া, আমি এক্সিস্ট করি, আমাকে তোমরা ভুলে যেও না, এই সিগন্যাল দুনিয়ার কাছে দেওয়া। আসলে সোশ্যাল মিডিয়াটা একটা ডিজিটাল স্টেজ, আর কিছু পোস্ট করা মানে সেই স্টেজে উঠে অনেকটা পারফর্ম করার মতো। শুধু এখানে অডিয়েন্সের হাততালির বদলে আমরা পাই কিছু লাইকস আর কমেন্টস। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা সেই স্টেজে পারফর্মারের জায়গায় থাকতে চায় না। তাদের মধ্যে কেউ কেউ অডিয়েন্সও হতে চায়, কেউ কেউ অবজারভারও হতে চায়, আবার কেউ কেউ সাইলেন্ট লার্নারও হতে চায়। আমাদের মধ্যে অনেকেরই সবচেয়ে কমন ধারণা হলো ও নিজের ছবি দেয় না, তার মানে ও নিশ্চয়ই নিজেকে নিয়ে ইনসিকিওর অথবা ও খুব শাই। কিন্তু ব্যাপারটা হয়তো সেরকম নয়, বরং তারা সোশ্যাল মিডিয়ার দুনিয়ার কাছে ভ্যালিডেশন চায় না। তারা কটা লাইক এলো এর ওপর ভিত্তি করে তাকে কেমন লাগছে সেটা ডিসাইড করে না। কজন মানুষ তার পোস্ট দেখে অ্যাটেনশন দিল তার উপর ভিত্তি করে তাদের মন ভালো বা খারাপ থাকা নির্ভর করে না। আমি এরকম অনেককে দেখেছি যারা ফটো পোস্ট করার পর মিনিটে মিনিটে তার কমেন্ট সেকশনে গিয়ে দেখে যে কে কী কমেন্ট করলো কিংবা তাতে কটা লাভ রিয়াক্ট পড়লো। ইনফ্যাক্ট এরকম অনেককেও দেখেছি যে তার ভালো কোনো ফটোতে 100টা লাভ রিয়াক্টের মধ্যে যদি কেউ একজন একটা হাহা রিয়াক্ট দিয়ে দেয়, সেটাও তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কেন ওই একজন হাহা রিয়াক্ট দিল সেটা নিয়েও সে তাকে কমেন্ট করে। এখন একটু ভাবুন, একটা মাত্র হাহা রিয়াক্ট তো কিছু মানুষকে এতটা ব্যতিব্যস্ত করে দিতে পারে। অন্যদিকে কিছু মানুষ আছে যাদের মাইন্ডে এই লাইকস, কমেন্টস কিংবা হাহা রিয়াক্টের কোনো ফারাকই পড়ে না, কারণ তারা ইমোশনালি অনেক বেশি স্ট্রং হয়। তারা জানে তাদের মানসিক শান্তিকে এসব ছোটোখাটো জিনিস দিয়ে তারা নষ্ট হতে দিতে পারে না। তাই সবাই যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না তারা যে ইনসিকিওর এরকম কিন্তু নয়। আমাদের মধ্যে আরও একটা ভুল ধারণা আছে যে যারা বেশি পোস্ট করে না তারা হয়তো সবাই ইন্ট্রোভার্ট, তাই তারা সোশ্যাল মিডিয়াতে কম অ্যাক্টিভ। কিন্তু বাস্তবটা অনেকটা আলাদা। এরকম বহু ইন্ট্রোভার্ট মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে দিনরাত পোস্ট করে। আবার অনেক এরকম এক্সট্রোভার্ট মানুষ আছে যারা একদমই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে ভালোবাসে না। তাই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি দেখে কেউ ইন্ট্রোভার্ট কি এক্সট্রোভার্ট এটা বিচার করা একদম ভুল। ইমোশনালি স্ট্রং মানুষেরা নিজের ভেতরের হ্যাপিনেস বা স্যাডনেসকে প্রুফ করার চেষ্টা করে না। তারা বিশ্বাস করে যে যারা তাদের কাছের মানুষ তাদের সাথে এত ভালো বন্ডিং তাদের আছে যে তারা বাস্তব জীবনে কতটা হ্যাপি বা কতটা স্যাড তারা সেটা জানে। আর কিছু মানুষ ছাড়া বাকিদের জানানোর তাদের খুব একটা প্রয়োজনও নেই। তারা সোশ্যাল মিডিয়ার দুনিয়াকে বাস্তব দুনিয়ার থেকে একটু আলাদা করে রাখতে পছন্দ করে। তবে এর মানে এটা নয় যে যারা রেগুলার পোস্ট করে তারা ইমোশনালি স্ট্রং নয়। এরকম বহু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া আর রিয়েল লাইফ দুটোকে একসাথে নিয়ে খুব ভালোভাবে চলতে পারে। কিন্তু যদি কারোর সব কিছু পোস্ট করা আর সেগুলো থেকে পাওয়া লাইক, কমেন্টের আশা একটা অবসেশনের পর্যায়ে চলে যায়, তার আনন্দে থাকা, তার দুঃখে থাকা সব কিছু এই লাইক আর কমেন্টের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কিন্তু সেটা খুব একটা ভালো জিনিস নয়। তাই আপনি সবার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কোনটাতে কমফোর্টেবল, রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা নাকি পোস্ট না করে সাইলেন্ট থাকা। যদি আপনার মনে হয় যে আপনি পোস্ট না করে বেটার ফিল করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট। এক্ষেত্রে নিজেকে অন্যদের থেকে পিছিয়ে পড়া ভাবার কোনো কারণ নেই। আবার যদি আপনি রেগুলার পোস্ট করে বেটার ফিল করেন কিন্তু সেটা লাইক, কমেন্ট, ভ্যালিডেশন কিংবা অ্যাটেনশনের প্রতি অবসেসড না হয়ে এগুলোর ওপর নিজের সুখ দুঃখকে ডিপেন্ডেন্ট না করে যদি আপনি রেগুলার পোস্ট করেও ভালো থাকেন তাহলে সেটাই আপনার জন্য সঠিক। দুটো দিকই পারফেক্টলি ওকে।
কমেন্টে জানান যে আপনি কোনটা পছন্দ করেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।